দেখলাম তারেক রহমান নির্বাচনের পর পরাজিত প্রার্থীর বা বিরোধী দলের প্রার্থীদের বাসায় বাসায় গিয়ে তাদের সাথে দেখা করতেছে। আমি বলবো এটা একটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে একটা শুভবার্তা। এটা একটা শুভবার্তা। এটা রাজনীতির একটা শ্রদ্ধা, রাজনীতির প্রতি যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, এটা উনি বৃদ্ধি করলেন, এটা উনি চালু করলেন। এই ধারা যদি অব্যাহত থাকে রাজনীতিবিদদের, তাহলে এই দেশ অনেক এগিয়ে যাবে। এবং তারেক রহমান যে কাজটা করছেন এটার জন্য ওনাকে স্যালুট জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। এরকম রাজনীতিই আমরা চাই, যে পরাজিত হোক আর যে পরাজিত হোক, যেই হোক, জয় পরাজয় থাকবেই। এটা মেনে নিয়ে সবাইকে একত্রিত করে, সবার খোঁজখবর নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, দেশ পরিচালনা করা, এটাই রাজনীতির আদর্শ, এটাই রাজনীতির সৌহার্দ্য, এটাই রাজনীতির ভ্রাতৃত্ব। আমরা বলবো তারেক রহমান যেই শুভ সূচনা করলেন রাজনীতির ইতিহাসে, এইটা তাকে সাধুবাদ দিতেই হয়, প্রশংসা করতেই হয়। আসলে উনি তো একটা রাজনৈতিক পরিবারের সন্তান, জিয়া, সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশ প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা বেগম জিয়ার সন্তান। তো ওনার কাছ থেকে এরকমই আমরা আশা করেছিলাম এবং আমরা সেটাই পেয়েছি। এবং আগামীতে যাতে উনি জনগণের জনবান্ধব, রাষ্ট্রবান্ধব পদক্ষেপ গ্রহণ করবেন, কল্যাণকর কাজ করবেন, এই প্রত্যাশাটাই ওনার কাছে আমি করি। এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে, বিরোধী দলের বাড়িতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের নিয়ে পরামর্শ করে দেশ পরিচালনা করা, যদি এটা হয়ে থাকে, আমি বলবো এই দেশ থেকে দুর্নীতি অচিরেই দূর হবে এবং ইনসাফ এদেশেও প্রতিষ্ঠিত হবে এবং দলমত নির্বিশেষে সবাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে। ওনাকে স্যালুট, ওনাকে অভিনন্দন জানাই।